ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা পড়ছিলাম, আমরা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করছিলাম। ঠিক আছে, আজকে আমরা সেই টপিক নিয়ে চলবো। ঠিক আছে, আমরা সিম্পল ইন্টারেস্ট করছিলাম। তো সেই সিম্পল ইন্টারেস্টের কোশ্চেনগুলো যেগুলো বাকি ছিল সুবিদ্যাস স্যারের বই থেকে, সেই বইটার থেকে আমরা আবার কন্টিনিউ চালাবো। ঠিক আছে, তো চলো আমরা সময় নষ্ট না করে আমরা প্রথমে শুরু করি। কি অঙ্ক দেওয়া আছে প্রথমে দেখা যাক। ঠিক আছে, তো চলো ফার্স্ট অঙ্কে কি আছে দেখো। শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার করে যে প্রথম ৩ বছর ৬% হারে, পরবর্তী ৫ বছর ৯% হারে এবং বাকি সময় ১৩% হারে সুদ দিতে হবে। সে যদি ১১ বছরের শেষে ৮১৬০ টাকা সুদ দেয় তবে ঋণের পরিমাণ কত? এই অঙ্কটাই বলেছে। তো এরকম অঙ্ক আমরা অলরেডি করেছি আগে। তো কি হবে দেখো, প্রথমে বলছে ৩ বছর ৬% হারে, তারপর ৩ বছর ৬% হারে আমরা নিচ্ছে। ঠিক আছে, ৩% ৬% হারে। ঠিক আছে, পরবর্তী ৫ বছর, পরবর্তী ৫ বছর ক% হারে না হচ্ছে ৯% হারে। ঠিক আছে, এবং এবং কি বলেছে, বাকি সময় ১৩% হারে। ঠিক আছে, সময়টা দেওয়া নেই, ১৩% হারে সুদ নিচ্ছে। ঠিক আছে, সেই অর্থে ১১ বছরের শেষে ৮১৬০ টাকা দিচ্ছে। তাহলে ১১ বছর, তাহলে এখানে ৩ বছর হলো, এখানে ৫ বছর, তাহলে কত হলো ৫ আর ৩ ৮, টোটাল ১১ বছর বলেছে। টোটাল এখানে ১১ বছর বলেছে। তো তাহলে এখানে কত হলো ১১ বছর বলেছে, তাহলে এখানে ৩ বছর আর এখানে 5 বছর, ৮ বছর। তাহলে বাকি কত হলো ৮ আর ৩ ১১, তাহলে এটা হচ্ছে ৩। ঠিক আছে, দিয়ে বলেছে বছরের শেষে সুদের পরিমাণ কত না ৮১৬০ টাকা। ওকে, তাহলে বলেছে সে মোট ঋণের পরিমাণ কত, তাই তো। এটা আমরা কি করবো, ক্যালকুলেশন করে নিচ্ছি। ওকে, তাহলে দেখো ৬ × ৩ = ১৮, ১৮% প্লাস ৯ × ৫ = ৪৫%। ঠিক আছে, প্লাস ১৩ × ৩ = ৩৯%। এইটা সমান সমান হচ্ছে ৮১৬০ টাকা। ক্লিয়ার, বোঝা গেছে? এই অঙ্কটা আগেও করেছি আমরা, দেখবে। তাহলে 18%, ৯ × ৫ = ৪৫ আর ৩ × ৩ = ৩৯, ৩ × ১৩ = ৩৯ সমান হচ্ছে ৮১৬০ টাকা। এটা যদি যোগ করি তাহলে কত হয় বলো দেখিনি। এটা হচ্ছে ৯ আর ৫ 14, আর ২ হাত থেকে ১, ৪ ৩ ৭ ৮ ১০২, ১০২%-এর মান দিয়ে আছে ৮১৬০ টাকা। ঠিক আছে, দিয়ে কি বলেছে, বলেছে তাহলে ঋণের পরিমাণ কত, ঋণের পরিমাণ কত, 100 সমান সমান কত, তাহলে 100 সমান সমান কত হবে, তাহলে 100 সমান সমান কত, এটা কত গুণ। ঠিক আছে, এটা কত গুণ বলো তো, এটা কত গুণ, এটা হচ্ছে ৮০ গুণ হবে। দেখো ৮ দুগুণে ১৬, ৮ ৮০ গুণ হবে। ঠিক আছে, তাহলে এটাও ৮০ গুণ হবে, তাই তো। তাহলে ৮০ গুণ করলে কত হয় না হচ্ছে ৮,০০০ টাকা হয় অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? আবার দেখে নাও কি বললো, যে শুভাশিস কিছু টাকা এই মর্মে ধার নিল প্রথম ৩ বছর সে কি করবে না হচ্ছে ৬% হারে, তাহলে প্রথম ৩ বছর ৬% হারে, পরবর্তী ৫%, ৯% হারে। ক্লিয়ার হয়েছে? এবং বাকি সময় ১৩% হারে। বাকি সময় আমাদের এখন দেওয়া নেই, ১৩% হারে, কিন্তু টোটাল বছর দিয়েছে ১১ বছর। তাহলে এখানে ৩ বছর হচ্ছে আর এখানে ৫ বছর, ৮ বছর, তাহলে ১১ বছর বলেছে, তাহলে আমরা অলরেডি ৮ বছর পেয়ে গেছি। তাহলে বাকি কত থাকে, বাকি হচ্ছে ১১ - ৮ সমান হচ্ছে ৩, তাহলে এখানে ৩ পুট করলাম, সমান সমান ৮১৬০ টাকা। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? ওকে, চলো নেক্সট অঙ্কে যাই, কি দিয়ে আছে দেখো। নেক্সট অঙ্কে দিয়ে আছে দেখো, বলছে একই হার সুদে ১২০০ টাকার ৫ বছরের সুদ, ১৫০০ টাকার ৬ বছরের সুদের সমষ্টি ১২০০ টাকা হলে সুদের হার কত? তাই তো। তাহলে একই হার সুদে মানে সুদটা একই থাকবে। ঠিক আছে, মানে রেটটা, এখানে তোমাকে রেটটা বলেছে ফিক্স, তাই তো। মানে এই টাকার যে রেটটা হবে আর এই টাকার রেটটা হচ্ছে সমান, তাই তো। রেট অফ ইন্টারেস্টটা কি বলেছে, সমান। তাহলে কি করব আমরা, এখানে দেখো, তাহলে আমরা চলে যাই এদিকে, যে ১২০০ টাকা। ঠিক আছে, তাহলে আমি জানি ১২০০ টাকা ধার আছে, কত, ৫ বছরের জন্য। ঠিক আছে, রেটটা তো দেওয়া নেই, দাঁড়াও, এটা ৫ বছরের জন্য। ঠিক আছে, রেটটা কত, রেটটা দেওয়া নেই, তাহলে রেটটা আমি আর পার্সেন্টেজ ধরে নিলাম। ঠিক আছে, এবং এবং বলেছে কত টাকা না, হচ্ছে ১৫০০ টাকা, আর একটা সুদ নিচ্ছে কত টাকা না ৬ বছরের জন্য। রেট অফ ইন্টারেস্ট কত না আর পার্সেন্ট, যেহেতু একই বলেছে তাই তার পার্সেন্টেজ সমান সমান বলছে সুদের হার কত না হচ্ছে ১২০০ টাকা। এইটা হচ্ছে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্ক চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, আমি ৮টাকে যদি তুলি, আমি এখন ৮টার নিচে 100 আছে, তাই তো। এই ৮টাকে পার্সেন্টেজে তুলে দেওয়া মানে হচ্ছে কত, 100। তো তাহলে অ্যাকচুয়ালি হবে কত না হচ্ছে ১২০০ ইন্টু ৫ ইন্টু আর বাই 100, এইটা হবে, প্লাস এখানে কত হবে ১৫০০। ঠিক আছে, ইন্টু ৬ ইন্টু আর
বাই 100 সমান সমান কত হবে হচ্ছে 1200 হবে, তাই তো? তাহলে এই 100গুলো আমি এখানে তুলে দিচ্ছি, এখানে উঠে যাবে, তাই তো? তাহলে কত হচ্ছে 12×5 আমি ডাইরেক্ট লিখছি, ঠিক আছে? 12×5 60, তার পিঠে দুটো শূন্য ইন্টু আর প্লাস 15×6 90, ঠিক আছে? দুটো শূন্য ইন্টু আর সমান সমান এই 1200 আর ইন্টু 100গুলো উঠে গেল দিকে, ঠিক আছে? চলে গেলো 100গুলো, ক্লিয়ার হয়েছে? তাহলে 9 আর 6 কত 15, 15 তো 15 পিঠে কটা শূন্য হবে? 3টা শূন্য, একটা দুটো তিনটা, আর ঠিক আছে ইন্টু আর সমান সমান কত হচ্ছে না হচ্ছে 1200 ইন্টু 100। ওকে, শূন্য শূন্য কাটাকাটি করি, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 15 8টে 120 হয়, ঠিক আছে? তাহলে 8%, তাহলে আর এর মান কত হলো না আর এর মান হচ্ছে আমার 8% হলো, ক্লিয়ার? বুঝাতে গেল আর এর মানটা হচ্ছে 8%, তাহলে কত পার্সেন্ট হবে? 8%, ক্লিয়ার হয়েছে? এরপর আমরা দেখবো 48-এর অঙ্ক। ওকে, 48-এর অঙ্ক কি দিয়েছে দেখো, বলেছে এ বি কে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা দিল, ঠিক আছে? এ বি কে দিচ্ছে কিন্তু, ঠিক আছে? এবং সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট এত টাকা সুদ পেল। এখানে বলেছে যেমন, দাঁড়াও, এখানে যেমন বলেছে এ বি কে 4 বছরের জন্য এত টাকা, ঠিক আছে? 1200 টাকা দিল। আবার সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা দিল, কিছু টাকা মানে টাকাটার কোনো হিসাব নেই, কিছু টাকা দিয়েছে, তাই তো? তাহলে বলেছে সি কত টাকা ধার নিয়েছিল। ভাবো তুমি ভালো করে, এ বি কে 8% হারে 4 বছরের জন্য যদি 1200 টাকা দেই, তাহলে এই সুদটা কত বেরোবে, ঠিক আছে? সুদটা কত বেরোবে, তাহলে আমরা সুদটা বার করি, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে কত হচ্ছে বলো? 8×4 = 32 × 12 সমান হচ্ছে কত না 384 হবে, দিয়ে দাও। 8×4 = 32 × 12 সমান হচ্ছে 384 হবে, ঠিক আছে? এই 384 কি হলো না হচ্ছে সুদ হলো, ঠিক আছে? এটা হচ্ছে সুদ, ক্লিয়ার হয়েছে? এরপরে বলো তুমি মোট কত টাকা সুদ পেয়েছিল, মোট হচ্ছে 984 টাকা। তাহলে এইখানে যদি 384 টাকা অলরেডি পেয়ে যায়, তাহলে হচ্ছে মোট সুদ থেকে কত বাদ যাবে, তাহলে সুদ কত হবে বলো তো এখানে? সুদ যেটা, ভালো করে ভাবো, এ বি কে যে 4 বছরের জন্য 1200 টাকা 8% হারে দিয়েছিল টাকা, তার মধ্যে সুদ পেল 384 টাকা 4 বছরে। অথচ মোট সুদ কত, দুজনকে ধার দেওয়ার পরে 984 টাকা পেলো। তাহলে যদি বলা হয় তাহলে 984 মাইনাস 384, এটা কত হবে বলো তো? এটা হচ্ছে 600 টাকা, ঠিক আছে? এই 600 টাকাটা কার সুদ, যেটাকে সি কে ধার দিয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে সি কে ধার দিয়েছিল, ক্লিয়ার? বুঝা গেছে? এটা এই যে সি কে 5% 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট এত টাকা সুদ পেলেন, তাহলে সি কে মোট 600 টাকা, 600 আর এখানে 384 বা 984, তাহলে বলছে সি কে কত টাকা ধার দিয়েছিল। তাহলে তুমি বলো এই 5% রেটে, ঠিক আছে? 5% রেটে যদি 6 বছর দেই, তাহলে কত হবে? 30%, ক্লিয়ার? এই 30%-এর মানেই কিন্তু দেওয়া আছে 600 টাকা, ক্লিয়ার? বুঝতে পারলাম? এই যে 5% হারে 6 বছরের জন্য যে সুদটা দিয়েছিল, সেটা 6×5 = 30, 30%-এর মান কত বেরোলো তোমার? 600 টাকা। তাহলে 100% সমান সমান কত? তাহলে এটা বলো কত গুণ এটা? এটা হচ্ছে 30 দুগুণে 20 গুণ, ঠিক আছে? তাহলে এটাও 20 গুণ হবে, তাহলে 20 গুণ করলে কত হবে? 2000 টাকা হবে, ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, বুঝাতে পারলাম। প্রথমে আমি এ যে দিয়েছে বি কে, সেটা আমি 4 বছরের সুদটা বার করলাম, সুদটা কত হলো 384 টাকা, কিন্তু মোট সুদ কত পেয়েছিল 984 টাকা। তার থেকে যদি 384 আমি বিয়োগ করলি, তাহলে কি হবে? এটা সি কে পেয়েছিল, সি এর যে সুদটা হচ্ছিল সেটা 600 টাকা, কিন্তু বলেছে সি 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দেয়, তাই 5% হারে 6%, এটা হচ্ছে মোট সুদ, তো রেট বলেছিলাম না? তাহলে কি 30%, তাহলে 30%-এর মান যদি 600 হয়, তাহলে 100%-এর মান কত? এটা বার করলে তোমার অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এবার দেখো 49-এর অঙ্কটা তুমি দেখো। 49 অঙ্কের কি দিয়েছে দেখো, 5 বছর সরল সুদ আসলে 1/4 অংশ হলে সরল সুদ হার কত? ঠিক আছে, অঙ্কটা আমরা আগেও করেছি। তোমাকে আমি বারবার ধরে বলেছি যে 1/4 সমান সমান কত। এটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে মূলধন, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ সুদের সুদ, ঠিক আছে? তাহলে 4 টাকায় 1 টাকা হচ্ছে সুদ। এটার মানে এই 1/4 মানে কি, এই 4 টাকা হচ্ছে তোমার মূলধন আর 1 টাকা হচ্ছে সুদ। সেটা ক বছর হয়েছে বাবু? 5 বছর হয়েছিল। তাহলে আমি বলতে পারি 5 বছরে, 5 বছরে, ঠিক আছে, 5 বছরে সুদ হচ্ছে কত? 1 টাকা। হ্যাঁ না না?
5 বছরের সুদ হচ্ছে 1 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? না হচ্ছে 1 এর 5 টাকা। বলে তো? তাহলে তোমাকে আমি আগেই বলেছি রেট কেমন করে বার করতে হবে বলো দেখিনি। রেট সমান সমান কি? 1 বছরের টাকা, 1 বছরের যে সুদ বেরোচ্ছে বাই মূলধন, মূলধন কত? 4 টাকা ইন্টু 100, তাই তো? ইন্টু 100। ক্লিয়ার? বুঝাতে গেছে? আমি 1 এর 4 যেটা দিয়েছে সেটা আমি কি করলাম না, এই যে 1 এর 4 যেটা দিয়েছে, ঠিক আছে, সেটা আমি কি করেছি, প্রথমে দেখলাম যে 1 টাকা হচ্ছে সুদ আর 4 টাকা হচ্ছে মূল। ক্লিয়ার হয়েছে? সেটা 5 বছর হচ্ছে 1 টাকা, তাহলে 1 বছরে কত? 1 এর 5 টাকা। তাহলে রেট সমান সমান কত? 1 এর 5, মানে রেট মানে তোমাদেরকে আমি বলেছিলাম রেট মানে কি না, যে 1 বছরের সুদটা বেরোবে বাই মূলধন। তাহলে 1 এর 5 বাই 4 ইন্টু 100, কাটাকাটি করলে কত হচ্ছে? 5 4 এ 20, 20 5 এ 100, মানে কত? 5% কিন্তু আমার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেছে? 49। এরপর আমরা চলো 50-এর অঙ্কটা আমরা দেখি। 50-এর অঙ্ক, আচ্ছা একই অঙ্ক করানো আছে, এটা আমি লিখেছি তোমাদের, তবে এই অঙ্কটা রিপিট হয়েছে, ঠিক আছে? একটু দেখে নেবে এই অঙ্কটা কোন অঙ্কটার সঙ্গে রিপিট হয়েছিল, ওই জন্য আমি করাই না, ঠিক আছে? এরপরে দেখো 51 অঙ্ক কি আছে, দেখো 51 অঙ্ক দিয়ে আছে। 51 অঙ্ক দেখো দিয়ে আছে, বলেছে 1600 টাকার 2 বছর 4 মাসে সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক দিয়ে আছে দেখো। আচ্ছা বলো দেখিনি, 1600 টাকা 2 বছর 4 মাসের সরল সুদ। আচ্ছা তাহলে তুমি বলো, আমি তোমাকে এর একটু আগে অঙ্কটা করালাম, 2 বছর 4 মাস সমান সমান কত বছর? 2 বছর 4 মাস সমান কত বলো? 2 বছর আর 4 মাস মানে কত? 4 মাস মানে কত? 4/12, তাই তো? মানে 1/3। তাহলে 2 পূর্ণ 1/3, তাহলে কত? 3 দুগুণে 6 আর 7/3। হ্যাঁ না না, 7/3 এর বছর, তাই তো? 2 বছর 4 মাস মানে হচ্ছে 7/3 বছর। ক্লিয়ার হয়েছে? তাহলে 7/3 বছরের সুদ কত? না 252 টাকা। তাহলে 1 বছরে কতবার করবো আমি, তাই তো? তাহলে আমি লিখতে পারি 7/3 বছরের সুদ হচ্ছে 252 টাকা। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ কি হবে? না 252 ইন্টু, উল্টে যাবে, 3-এর 7 হবে, তাই তো? 3-এর 7 হবে। ক্লিয়ার? যেটা আগের অঙ্কটা করলাম, 7 দিয়ে কাটো, 7 3 21, 7 3 21, তাই তো? 7 3 21, 22 23 24, 7 3 21, 22 23 24 25, আর 7 6 42, তাই তো? 36 হচ্ছে, তাহলে 3 6 18, 3 3 9 আর 10, কত হলো? 108 হলো, তাই তো? ক্লিয়ার? 7 3 21, 4 21, 4 7 6 42, ঠিক আছে, তাহলে কত হলো? 108 হলো। 108 কি হলো? 1 বছরের সুদ। তোমাকে আমি রেটটা বার করবার জন্য আমি আগেও বললাম যে 1 বছরের সুদ, ঠিক আছে, 1 বছরের 1 বছরের সুদ কত? না 108 টাকা, বাই মূলধন কত? 1600 টাকা, ইন্টু 100 কত? তাহলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 4 দিকে 2 দিয়ে কাটো, 2 8 2 8 16, ঠিক আছে, 2 5 10 54, 2 4 8 আর 2 27, ঠিক আছে, তাহলে কত হলো? 27/4। তাহলে আমার অ্যান্সার কত হলো? 27/4। ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার দেখে এবার পরিষ্কার করে আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, এটা মুছে দিচ্ছি, মুছে আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে আমি। দেখো দেখো কি বললাম, আরেকবার দেখে নাও, ওখানে লেখাটাও অনেকটা কনজেস্টেড হয়ে গেল। দেখো বললাম যে 7/3 বছর, তো 7/3 বছরের সুদ কত? 252 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? ঠিক আছে, 1 বছরের সুদ কত? না 252 ইন্টু 3/7, ঠিক আছে, এটা কাটাকাটি করলে কত আসছে আমার? 108 আসছে, ঠিক আছে, 108। তাহলে রেট সবসময় আমি কি বলেছিলাম? রেট সমান সমান হচ্ছে 1 বছরের যে সুদ সেটা কত? 108 বাই মূলধন, মূলধন কত? 1600, ঠিক আছে, ইন্টু 100। এটাই করলাম, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, এটা কাটাকাটি করলে তোমার আসছে 4 দিয়ে করলে 4 4 16, ঠিক আছে, আর 4 2 8, 4 7 28, মানে হচ্ছে 27/4। তাহলে অ্যান্সার কি হবে? 27/4, ঠিক আছে, 27/4 হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? নেক্সট হচ্ছে, চলো দেখা যাক এখানে অপশন কি এখানে দিয়ে নেই, ভুল আমি হয়তো লিখেছি, ও টাইপিংটা ভুল হয়েছে, 27/4 কিন্তু অ্যান্সার হবে। ওকে, চলো এবার হচ্ছে পরের অঙ্কতে যাই, ঠিক আছে? 52 নম্বর অঙ্ক দেখো কি আছে।
বলছে 450 টাকার 4.5 সরল সুদের হারে কত বছরের সুদ 81 টাকা হবে, তাই তো? খুব ভালো অঙ্ক। এটা দেখো আমরা যদি PRT বাই 100 দিয়ে করি তাহলে কিন্তু মনে হয় বেটার হবে, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ক্লিয়ার হয়ে গেছে? PRT 100 বাই কেমন করবো দেখো, আই সমান সমান জানি হচ্ছে PRT বাই 100, ঠিক আছে? PRT বাই হচ্ছে 100, এটাই বলেছে তো। দেখো আয় মানে কত, 81 টাকা দিয়ে আছে তোমাদের, ঠিক আছে? সমান সমান রেট কত, রেট হচ্ছে 450 টাকা, ঠিক আছে? এই সরি, পি হচ্ছে 450 টাকা, রেট কত না হচ্ছে 4.5, ঠিক আছে? টাইম তো দেওয়া নেই, সেই তোমাকে বার করতে হবে। টাইমটা হচ্ছে টি বাই হচ্ছে কি 100 করো, ঠিক আছে? এটা কাটাকাটি করো হয়ে যাবে, ঠিক আছে? একটা শূন্য তুলে এখানে আরেকটা 10 বস করে দাও। ক্লিয়ার হয়েছে? এই শূন্যটা কাটলাম, ঠিক আছে? তাহলে কাটছি দেখো 9 দিয়ে, ঠিক আছে? 5 দিয়ে, 5 9 45, আর 5 20 100। ক্লিয়ার হয়েছে? আবার দেখো কাটছি 5 9 45, 5 4 20। ক্লিয়ার হয়েছে? আর এই 9 9 81 কেটে গেল, তাহলে টি এর মান কত হলো? টি এর মান হচ্ছে কত না হচ্ছে 4 ইয়ার। ক্লিয়ার হয়েছে? টি এর মান হলো কত না 4 বছর হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এরপর 53 অঙ্ক আমরা যাই। 53 অঙ্ক কি আছে দেখো, 500 টাকা 2% সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত টাকা হবে? ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখো কি বলেছে, 2% সরল সুদে, ঠিক আছে? এত বছরের 5/2 বছরের, তাহলে আমি সবসময় তোমাদেরকে বলেছি যে রেট ইন্টু টাইম সবসময় করবো। আমি পেয়ে গেছি রেট কত, 2%, 2% মানে কত, 2/100 ইন্টু কত বছর, 5/2 বছর, তাই তো? 5/2 বছর। ক্লিয়ার হয়েছে? এটা যদি কাটাকাটি কত হবে, একটা 0 0 5 20, 1 20, তাই তো? 1 20। ক্লিয়ার হয়েছে? 1 20 মানে কি, এই 1 টাকা হচ্ছে মূলধন, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আই, ঠিক আছে? এটা হচ্ছে আই। কিন্তু কি বলেছে, 2 20, 200 মান কত বলেছে, 200 মান হচ্ছে 500 টাকা, ঠিক আছে? 200 মান কত, 500 টাকা, তাই তো? তাহলে 200 মান 500 টাকা মানে কত গুণ হবে এটা বলো, ঠিক আছে? এটা হচ্ছে 25 গুণ হবে, ঠিক আছে? এটা হচ্ছে কত, 25 গুণ। তাহলে এটার কত হবে, এটা হচ্ছে 25 গুণ। তাহলে অ্যান্সার কি হবে না হচ্ছে 25। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? সুদ হচ্ছে 25 টাকা। 54 নম্বর অঙ্ক দেখো, একই একই ভিত্তিতে আমার অঙ্ক চলছে। দেখো তোমাকে অন্য কোনো আমি যে নতুন নিয়ম করে কিছু করে আনি আমি, ঠিক আছে? সেই আমি রেট ধরেছি কিংবা রেট ইন্টু টাইম দিয়ে করছি, এই অঙ্ক নিয়ে আমি চলছি কিন্তু, ঠিক আছে? এতগুলো অঙ্ক আমার এই নিয়মে হয়ে গেল। পরবর্তী যে কয়েকটা অঙ্ক আছে সেটাও হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো 9টি কি আছে দেখো, 2000 টাকার 6% সরল সুদের হারে 18, এটা মাছের নয়, এটা হচ্ছে মাসের হবে, ঠিক আছে? এটা মাসের সরল সুদ কত, 18 মাসের হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি আগেই বলেছি রেট ইন্টু টাইম, তোমাকে আগেই বললাম রেট মানে কত, রেট মানে 6/100, ঠিক আছে? আর টাইম কত, 18 মাস সমান সমান কত বছর, তাহলে 18/12, তাই তো? 18 মাস মানে কত, 18/12। এটা কাটাকাটি করলে কি হয় দেখো, ঠিক আছে? 6 দিয়ে কাটছি, 6 3 18, আর 6 2 12, 2 3 6, তাহলে কত, 9/100 হবে, তাই তো? 9/100। এখানে কি বলেছে দেখো, এই 100 টাকাটা কি, 100 টাকাটা হচ্ছে মূলধন, আর 9 টাকা কি হচ্ছে, 9 টাকা হচ্ছে ইন্টারেস্ট। কিন্তু এখানে 100-র মান কত দিয়ে আছে, এখানে 2000, ঠিক আছে? 100-র মান যদি 2000 থাকে, তাহলে 9-এর মান কত, এটা কত গুণ বলো, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 20 গুণ। তাহলে এটা 20 গুণ, তাহলে কত হবে, তাহলে 9 দুগুণ 18, 180 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, চলো নেক্সট 54 হয়ে গেল। এবারে 55 অঙ্ক আমরা যাই। 55 অঙ্ক দেখো কি দিয়ে আছে, 55 বলছে কত টাকার X% সরল সুদের হারে X বছরের সুদ X টাকা হবে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি পি বছরের, ঠিক আছে? আমি কি করলাম, পি বছরের। ক্লিয়ার হয়েছে? পি মানে পি টাকার, কত টাকার বলছে, পি টাকার, তাহলে X% সরল সুদ মানে X/100, ঠিক আছে? আর কত বছরে, X বছরে, সুদ কত হবে, X টাকা হবে। কিছু একটা অঙ্ক করলাম না একটু আগে, ওকে করেছি তো এটা। তাহলে কি হবে, এটা কাটাকাটি করো, এটা করলো, তাহলে হচ্ছে পি সমান সমান কত হবে, পি সমান সমান হচ্ছে 100 বাই কি হবে না হচ্ছে X হবে অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কিছুই নয়, একই ব্যাপার, পিটা ধরা মানে কত টাকা আমি পিটা ধরে নিয়েছি এটা, ঠিক আছে? ওকে, নেক্সট অঙ্ক দেখো কি আছে, ও 56টা বলেছে, বলছে R% হার সরল সুদে n বছরের সুদ এত টাকা হলে আসল কত, সে একই ব্যাপার, ঠিক আছে? আমি আসলটা X ধরলাম, ঠিক আছে? আসল সমান সমান X, ঠিক আছে? রেট কত, R%, R মান বাই 100, ঠিক আছে? বছর কত, n বছর। এর সুদ কত হবে না হচ্ছে PN R বাই কত, 25 হবে, তাই তো?
ক্লিয়ার হয়েছে? 25 4 100, এনে কেটে দিলাম, আরে কেটে দিলাম, ঠিক আছে? তাহলে x সমান সমান কী হলো? হচ্ছে 4p, ঠিক আছে? x সমান সমান আমার কী হলো? 4p হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে 4p হচ্ছে আমার অ্যান্সার। এগুলো ছোটো 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 অঙ্কগুলো। ওকে, নেক্সট তোমাকে এই কনসেপ্ট যদি আগে করে থাকো সবগুলো এগুলোই হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো 57 নম্বর অঙ্কে কী দিয়েছে দেখো। বলছে 8,000 টাকা 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6,000 টাকার 4% সরল সুদের হারে 5 বছর সুদের সমান হবে। ভালো করে শুনো, বলেছে অঙ্কটা দেখো কি বলেছে আগে। বলেছে 8,000 টাকা 3% বার্ষিক সরল সুদ হারে, মানে এখানে তোমার কি দেওয়া নেই বলো দেখিনি, বলো কত বছরে বলেছে, ঠিক আছে? টাইমটা তোমার কিন্তু দেওয়া নেই, আর এটাই পুরোটাই টাইমটা কিন্তু তোমার দেওয়া আছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে আমি দেখতে পাচ্ছি যে 8,000 টাকা আমি নিয়েছিলাম 3% বার্ষিক সরল সুদে, ঠিক আছে? ক্লিয়ার? 100 করছি এটা আমি যদি এখন, ঠিক আছে? রেটটা দেওয়া নেই, টাইমটা আমি টি ধরলাম। আর এটা বলেছে 6,000 টাকার, ঠিক আছে, 4% রেটে, মানে 4/100, তাই তো? এটা কত হবে? 5 বছরে বলেছে কি হবে না সমান হবে। এই 100 আমি কেটে দিচ্ছি এখন, ঠিক আছে? একটা শূন্য, দুটো শূন্য, তিনটা শূন্য, একটা দুটো তিনটা, ঠিক আছে? কেটে দিলাম, তাই তো? 4 দুগুণে 8, ঠিক আছে? এই 2 3 6, এই 6 কেটে গেল, তাহলে টি সমান সমান কত? আচ্ছা 5 ইয়ার। ক্লিয়ার হয়েছে? এই ছিল আজকের অঙ্ক। 57টা করালাম, এখনো তোমাদের কি একটা পার্ট হবে, আর 10টা অঙ্ক আছে বাকি এখনো, ঠিক আছে? তো সেই 10টা অঙ্ক আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি। অলরেডি তোমাদের প্রায় 12টা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? তো একদিনে 12টাই ঠিক আছে, কারণ নাহলে পরে তোমাদের বুঝতে আবার অসুবিধা হবে। তো জাস্ট অঙ্কগুলো সবগুলো ভালো করে করো এবং দেখো যে কি করে সমাধান করা যায়। তোমাদের 57টা অঙ্ক অলরেডি করে দিয়েছি, মানে তোমাদের এই চ্যাপ্টারের সেরকম কিছুই নেই অঙ্ক যেটা তুমি পারবে না। যাই হোক, প্র্যাকটিস করো এগুলোই। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য অঙ্কগুলো প্র্যাকটিস করবে।